जिक्र मकरूम सुबह सदेके झुकी का ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा সবাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাজগুলো সদা হোক বিধান মতো অসহায় মানুষের মুছবে ক্ষত কাজগুলো সদা হোক বিধান মতো অসহায় মানুষের মুছবে ক্ষত মন হবে কুদরত ভয়েতে নরম আযাবের কথা তব মনে পড়িবে যেটা হবে না মিলেমিশে হবে না নারী দেখবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালটা হোক প্রভুর নামে বিকালটা শেষ হোক তার স্মরণে রাত হবে গুনগুন জিকির মখরুর সুবে সাদেকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘৃণা ভোগ ভালোবাসা রবের কারণে তার হুকুমে সব হোক যে ধারণে মুছে যাক হৃদয়ের সব কালিমা পূর্ণ হয়ে যাক মন উজালা যেটা হবে না মিলেমিশে হবে না বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ মানে যাহাকে বলা হয় সদা সর্বদার জন্য একটা সঙ্গী ছিলেন সেটা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার মুখ মোবারক থেকে থুতু মোবারক দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে ২০ নাম্বার আল্লাহ পানি করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ ওখান থেকে রাসূল আমার চললেন সাথে করে নিয়ে কাকে হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে ৩ দিনের মাথায় চললেন কোথায় মদিনার পথে মদিনায় যাচ্ছে সে পথে 450 কিলোমিটার রাস্তা বাবা মানে অর্থাৎ কলকাতা থেকে মানে যাহাকে বলা হয় মালদা পার এতটা রাস্তা বিশ্ব নবী সেই পিরিয়ডে বাবু এখন তো সৌদি সরকার পাকা রাস্তা করে দিয়েছে গাড়ি 200 250 150 স্পিডে ছুটছে সেই রাস্তা অতিক্রম করছে আমার নবী সেই পিরিয়ডে মরুভূমির উপর দিয়ে
উটের পিঠে সওয়ার হয়ে আবু বকর হুজুরকে সাথে করে নিয়ে রাসূল চললেন মদিনার পথে। বাপ, মদিনার পথে যেতে যেতে আমার নবী বলছে, আবু বকর দেখো তো আশেপাশে কোনো বাড়ি আছে কি, কোনো ঘর টর আছে কি। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর হুজুর বেশ অনেকক্ষণ দেখতে দেখতে হঠাৎ দূর থেকে একটা বিশাল দূরে দেখছে কয়েকটা পাখি আকাশে উড়ছে। কি বললাম? কয়েকটা পাখি আকাশে উড়ছে। বাপ, মরুভূমিতে দেখবেন যেখানে একটু উপরে পাখি ওড়ে তার তলায় নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা আছে। কথা বুঝতেছেন তো? খেয়াল করে দেখবেন কোনো মাঠে যদি কোনো জায়গায় পাখি দেখে বারবার উড়ছে ঘুরছে, নিশ্চয়ই ওর তলায় দেখবেন কিছু একটা ব্যবস্থা আছে, কিছু বা কিছু একটা আছে। ভাই, হযরত আবু বকর হুজুরের নজরে পড়ে গেল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দূরে কিছু পাখি উড়ছে, ওখানে একটু গিয়ে দেখা যাক। মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও নবী পাখির উম্মত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা ঠান্ডা মেজাজে শুনুন, আমার মা বোনেরা, আমার নবীকে মুহাব্বত করুন, আমার নবীকে প্যার করুন। ওই সময় হযরত আবু বকর হুজুর আমার উটের রশিটা ধরে আমার নবী উটের পিঠে সওয়ার। এই সময় আমার নবী উটের দড়িটা ধরে ধরে আবু বকর হুজুর আমার আস্তে 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 ওই যে পাখিগুলো উড়ে আল্লাহ পাকের আসমানের নিচে ওই জায়গায় পৌঁছায়। ওই জায়গায় যে দেখা যায় একটা ঝুপড়ি ঘর, ওই ঘরের ভিতরে একটা মহিলা আছে, ওই ঘরের ভিতরে মহিলা আছে। ঘরের সম্মুখে কিছু ছাগল বকরি বাঁধা আছে, কিছু ছাগল বকরি ওই ঘরের সম্মুখে বাঁধা আছে। ওই সময় আমার নবী সাহাবী আবু বকর হুজুর আমার ওই ঘরের দিকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরের ভিতরে কেউ আছো কি? ঘরের ভিতর থেকে পর্দা নিশিনা আম্মা জান মহিলা সালামের উত্তর দিলেন। এই সময় বললেন, কে গো, তোমাদেরকে চিনতে পারলাম না। আমার স্বামী বন জঙ্গলে কাঠ কাটতে যায়, কাঠ কাটতে যায়, কিছু ছাগল বকরি দম্বা মেষ চড়ায়, এই কাঠ কেটে নিয়েছে, এইভাবে আমাদের আহার চলে। কে গো তোমরা? এই সময় আবু বকর হুজুর বলেছিলেন, আমি হলাম মক্কার আবু বকর, আমার সাথে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। এই সময় আবু বকর হুজুর আমার বলল, ও মা, তোমার বাড়িতে যদি কিছু খাবারের ব্যবস্থা হয়, যদি কিছু পানি বা কিছু খাবারের ব্যবস্থা যদি হয়, আমাদেরকে দাও, আমরা এখান থেকে মদিনায় যাব। মহিলা তো স্বামীর ইজাজত নেই বাইরে বার হবার। জি, স্বামীটা চললে কোথায়? বন জঙ্গলে কাঠ কাটে, কাঠ কেটে মাথায় করে নিয়ে আসে, এসে ওইগুলো বিক্রি করে, তার থেকে কিছু টাকা হয়, তাদের কিছু চাল ডাল কিনে এইভাবে চলে। আর ওই ছাগল বকরি কিছু দুধ দহন করে সেগুলো বিক্রি করে এইভাবে চলে। আহা, জানেন তিনি কে? মক্কায় 10 জনের ধনীর ভিতর থেকে একজন। মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? প্রথম বলেছিলাম না, মক্কার 10 জনের ধনীর ভিতর থেকে একজন। তেনার স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, জি, আমার স্বামীর তো হুকুম নাই যে আমি বাড়ির বাইরে বের হব, আপনাদের ঠিক আমি কিভাবে আলাপ করতে পারি? তা বলছে, তোমার বাড়িতে যদি কোনো ছাগল বকরি থাকে, সেই ছাগল বকরির দুধটাকে দহন করে নেবো, এমন কিছু ব্যবস্থা করে দাও। তৃষ্ণা, মরুভূমিতে খুব তৃষ্ণা, মরুভূমিতে খুব তৃষ্ণা। কথা বুঝতে হয়েছে? কারণ বলছি কিভাবে দেবো, আমার স্বামীর তো হুকুম নাই। আল্লাহ নবীর নজরটা পড়ে গেল, দেখছে ঘরের এক কর্নারে ছোট্ট একটা গাছে গোড়ার সঙ্গে একটা দড়ি রশি দিয়ে একটা বকরি বাঁধা আছে। বকরিটা জরাজীর্ণ হয়ে গেছে,
কি হয়েছে? রোগা হয়ে গেছে, হাড়ের সঙ্গে গোস্ত মিলে গেছে, অনেক কটা বাচ্চা দিয়ে ফেলেছে, মানে যাহাকে বলা হয় তার শেষ অবস্থা। মহিলাটা ঘরের ভিতর থেকে বললেন, ওই যদি বকরিটা যদি তোমরা নাও তো কোনো অসুবিধা নাই, যদি কিছু করতে পারো। আমার নবীর সম্মান ইজ্জত দিয়েছে কে গো? জোরে বলো, আরে মন খুলে বলো। আমার নবী হুকুম করল, আবু বকর যাও ওটাকেই নিয়ে আসো, ওটাকেই নিয়ে আসো। মুসলমান শুনে গে দাও, জেনে রেখে দাও, ও নবী পাকের উম্মত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা হান্নামে জাতি শুনুন, আমার নবীর পাওয়ারটা শুনুন। আমার নবী ওই সময় আবু বকরকে হুকুম করলো, আবু বকর, ও আবু বকর, যাও যাও ওই বকরিটাকে খুলে আমার সম্মুখে নিয়ে আসো। এই সময় মায়ার নবী যেই না হুকুম করলো, আবু বকর হেঁটে হেঁটে যাই, আবু বকর হেঁটে হেঁটে যাই। এই সময় আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দেয়। জিবরাইল ফেরেশতাকে হুকুম করলো, ও জিবরাইল দেরি করো না, দেরি করো না। আমার আবু বকর হেঁটে হেঁটে যায়, ওই বকরিটা ধরে নিয়ে আমার নবীর কাছে নিয়ে আসবে। ও জিবরাইল যাও যাও, আল্লাহর জমিনে চলে যাও, যে আমার নবী যে বকরিটা নিয়ে নবী আমার দুধ দহন করবে, নবী আমার ওই বকরির সম্মুখে যখন বকরিকে আমার নবীর সম্মুখে নিয়ে আসবে, ও জিবরাইল তুমি যে ওই বকরিটার শরীরে গোশত দিয়ে দুধে ভরপুর করে দাও। যেতে হবে না, জিবরাইল ফেরেশতা যাও, চলে যাও, কারণ আমার হাবিব অসম্মান না হয়। আমার আল্লাহ তার হাবিবকে ভালোবাসে তো। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ বহু নবী পাঠিয়েছে, বহু নবী পাঠিয়েছে, কোন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েছে? খালি মায়ার নবীর উপরে খোদ আমার আল্লাহ নিজে দরুদ পড়ে। জোরে হবে না, আরো জোরে হবে না। সেই নবীর উম্মাত আমরা নাকি গো? সেই নবীর উম্মাত হলাম আমরা, যাহাকে বলা হয় ব্র্যান্ডেড কোম্পানি উম্মাত। এই উম্মাতের কোনো খাদ নেই বাবা, এই উম্মাত আগে যাবে জান্নাতে। এরা মারামারি করবে আগে, জান্নাতে যাবে আবার আগে। জি, মারামারি করবে আগে, গালিগালাজ করবে আগে, সবেতে এরা আগে, কিন্তু জান্নাতেও যাবে এরা আগে। ঠিক কিনা বাবা? জি, জিবরাইল ফেরেশতা আমার নবীর জাহানটাকে কবজ করতে এসে বলছে, হুজুর আপনি যদি ইজাজত দেন, আপনি যদি হুকুম করেন, তাহলে আপনার জাহানটাকে কবজ করা হবে, আর যদি আপনি না বলেন তাহলে আপনার কাছে কিয়ামত পর্যন্ত আজরাইল ফেরেশতা আসবে না। জোরে হবে না, আরো জোরে হবে না। মায়ার নবী তখন বলছে, জাহান তো কবজ তো হবে, আজ না হয়তো কাল তো হবেই হবে। জি, কিন্তু বলো তো আমি ইন্তেকালের পরে আমার উম্মতের উপায় কি হবে? একটু জোরে মন খুলে বললেন না সুবহানাল্লাহ? আমার উম্মতের উপায় কি হবে? জিবরাইল ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেলেন, আমার আল্লাহর কাছ থেকে আবার সে খুশির সংবাদ নিয়ে আসলেন। আমার আল্লাহ বললেন, যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের জান কবজের পর হাবিবের যত উম্মাত উম্মাতিরা আছে তাদের দায়িত্ব খোদ আল্লাহ নিজেই নিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হাবিবকে বলে দাও, তোমার উম্মাত উম্মাতিরা যতক্ষণ পর্যন্ত না আমার দয়া জান্নাতে যাবে, অন্য কোন নবী পর্যন্ত জান্নাতে যাবে না। জোরে হবে না? ওই জন্য তো ঈসা নবী বললেন, আল্লাহ আমাকে পৃথিবীতে যখন পাঠাবেন আর নবী করে পাঠাবেন না। ঈসা নবীর জায়গা এখনো আছে কোথায় গো? মদিনায়। কোথায় আছে? মদিনা। আমার নবীর পাশে আবু বকর, ওমর ফারুক,
তারপর হলো ঈসা নবী। জায়গা এখনো ফাঁকা আছে, আর ওই জায়গায় ঈসা নবী দাফন হবে। ঈসা নবী যখন পৃথিবীতে আসবে, সেটা আর নবী হয়ে নয়, আখিরি নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলো, আরো জোরে বলে। এই উম্মতের ফ্যাসিলিটি আল্লাহ অনেক দিয়েছে, অনেক দিয়েছে, কিন্তু আমরা ধরতে পারছি না বাবা, আমরা ঠিক নিতে পারছি না। আমরা যদি নিতাম, আমাদের হাল হাকিকাত এরকম হতো না। জি, আজ না হয়তো কাল তোমার রক্তের গরম বন্ধ করে দেবেই দেবে। কে? আমার আল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরে দেখবেন 3 রকম রক্ত বহে। করকম? 3 রকম। দেখবেন এক থেকে যখন 15 বছর যখন তার রক্তর রংটা দেখবেন লাল হয়ে থাকে। জি, রক্তর রং লাল হয়ে থাকে। আর 15 থেকে ঠিক দেখবেন 35 পর্যন্ত রক্ত ফিঙ্কির যায়। ফিঙ্কির মানে বুঝতে পারছেন তো, একটুকুনি কেটে গেলে খালি বার হওয়ার জন্য কদুকদি করে। জি, ওইটা একটা বয়স। আবার দেখবেন 40 থেকে 60-এর উপরে যখন 70 চলে যাবেন, শরীরে আমার যে বয়স্ক চাচাগুলো আছে, শরীরে একটু কেটে গেলে দেখবেন হালকা পানি আর রক্ত বার হয়। জি, তাহলে একটা বডিতে রক্ত 3 রকমের স্টাইলে করেছেন কে? যেটা বলো। এখন তোমার রক্তের গরম আছে, তুমি ঘুরবে। এখন নবীকে নাও ভালো লাগতে পারে। যখন তোমার রক্ত পানি হয়ে যাবে, তখন মনে হবে ঠিক বলেছে, যেতে হয়, ঠিকই তো হলো রে বাবা। জি, তখন আর কোনো কাজে আসবে না। কারণ যেদিন তোমায় আমি দিয়েছিলাম, সেদিন তুমি কাজে লাগাতে পারোনি। জি, এই যখন দেখবেন করোনা হয়েছিল, মসজিদে মানুষ যাওয়ার জন্য খুব কুদুকুদি করেছিল, করেনি বাবা? হ্যাঁ, খালি বলছে করোনা না ধরে তা মসজিদে ঢুকছে, খালি মসজিদে ঢুকছে, ভর্তি হয়ে যাচ্ছে। তখন পুলিশ মারছিল না বাবা, মসজিদে যাওয়া যাবে না নাকি? যখন ঢোকার ইচ্ছা হলো, তখন পুলিশে বাধা দেয়, প্রশাসন বাধা দিচ্ছে, যাওয়া যাবে না 3 জনের বেশি। আর যখন বাধা দিচ্ছে না, তখন কেউ আসে না। ঠিক কিনা বাবা? যখন বলছে দরকার নেই, আর বাধা দেবো না, যাও, তখন বলছে আর যাবো না। আমাদের দশা এটাই ভাই, আমার দোস্ত আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই জিবরাইল ফেরেশতা যখন কি করলেন, স্পষ্ট করলেন বকরিটা, আল্লাহ বকরিটাকে তাজা তেজস্বী করে দিল। জোরে হবে না? আরো জোরে হবে না? মুসলমান শুনে গেলাম, রেখে দাও। ওই সময় আমার নবী বললেন, ও বাবা আবু বকর, হ্যাঁ বাবা আবু বকর, তুমি যাও বাড়ি থেকে ওই মহিলার কাছ থেকে একটা পাত্র নিয়ে এসো। ওই পাত্রতে দুধ দহন করা হবে। ওই ছাগল বকরি থেকে কিছুটা দুধ দহন করা হলো। কিছুটা দুধ দহন করে নিয়ে আমার নবী আবু বকর, আমার নবী দুধ পান করে নেয়। ওই সময় আবু বকর হুজুর তিনিও পান করে নেয়। আমার নবী বললেন, আবু বকর, এই ভর্তিটা, এই পাত্রটা আমার ভর্তি করে দাও, দুধ দহন করে ভর্তি করে দাও। আমার নবীর মুহাব্বত খাতিরে ভালোবাসায় আবার একমাত্র দুধ ভরপুর হয়ে যায়। আমার নবী আবু বকরকে বলল, আবু বকর বলে দাও, ওই বাড়ির মহিলাকে বলে দাও, উনিও যেন খাবে, এবং ওনার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে আনার পর ওনার স্বামীকেও খেতে বলবে। এই সময় আমার নবীর কথা অনুযায়ী আবু বকর হুজুর আমার ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বলে দিয়ে, আমার নবী বলল, বাবা আবু বকর, পাত্রে কিছু পানি চাও, আমি আসরের নামাজ পড়বো, ওযুটা করে নেব,
গো। ওই সময় আমার নবী একটা পাত্রে পানি নিয়েছিল। নবী আমার যেই জায়গায় বসে বসে ওযু করেছিল, ওযুর পানিটা গড়িয়ে 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 যে গাছের গোড়ায় যায়, ওই গাছটা দীর্ঘ বছরে পুরনো মোটা শুকনো গাছ। আমার নবীর ওযুর পানির গড়িয়ে যাওয়ার বানাউলতে ওই গাছটা পুনরায় আবার কাঁচা ফুল পাতা ভরপুর হয়ে যায়। যেতে হবে না, নবী আমার ওযু করেছেন, পানিটা গড়িয়ে গড়িয়ে যায়, সেই পানিতে গাছটা আমার আল্লাহ পাক তাজা করে দেয়, কাঁচা হয়ে যায়, গাছে আবার পাতাও এসে যায়। যে রাসূল নামাজ আদায় করে সাথে আবু বকরকে নিয়ে ওই ঘর থেকে ছেড়ে চলে যায়। আবার পথে হাঁটছেন, চলছেন, মদিনায় যাচ্ছেন, হাঁটছেন। আবার বেশ কিছুটা পথ যাবার পর ওই বাড়িতে ওনার স্বামী মাথায় কাঠ নিয়ে ঘরের গেটের কাছে, মানে মেন যে চত্বরের কাছে ঢোকার পর নিজের ঘরকে ঠিক বুঝতে পারেন, জি ঘরের জায়গাটা বুঝতে পারেন, কেন আগে জায়গা ছিল একরকম, আবার এসে দেখছে আবার একরকম। কারণ আল্লাহ আমার নবীর ছোঁয়াই, নবীর বাদাউলতে ওই জায়গায় চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলে। এবং যিনি কাঠ কেটে নিয়ে আসছেন, এসে যখন ওই জায়গায় পা দেয়, জায়গা তো চেঞ্জ হয়েছে, প্লাস ওই জায়গাতে যেন একটা মেশকে আম্বার ঘেরান বার হচ্ছে। যেটা হবে না, মহিলাকে জিজ্ঞাসা করছেন, বিবি কেউ, বিবি সাহিবা এখানে কেউ এসেছিলেন? দুটো ব্যক্তি এসেছিলেন, আপনার তো হুকুম নাই আমি বাড়ির বাইরে দেন। দুটো ব্যক্তি কোথায় গেলেন? এই রাস্তা দিয়ে চলে যায়, এই রাস্তা দিয়ে চলে যায়। কথা বুঝতে পেরেছেন? এই রাস্তা দিয়ে চলে গেছে। উনি আস্তে আস্তে ওই সময় বিবি সাহেবাকে বলছে, জানো আমি কেন মক্কা ছেড়ে আজ এই জায়গায় ঘর বেঁধেছি? এর কারণটা হলো আমি মায়ার নবীর নুরানি চাঁদের চেহারা দেখে ইমানের কলমা পড়ব বলে আজ এই জায়গায় অপেক্ষায় ছিলাম। জোরে বলুন, আরো জোরে বলে। আমি এই জায়গায় অপেক্ষা ছিলাম, আমার ভাই আসছে, একটু তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা তরিকুল ইসলাম